হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল স্নান করা হয়ে গেছে, বাসি কাজ টাজ করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। কারণ আজকে আমাদের ঠাকুর ঘরের ছাদ ঢালাই হবে, তার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। কাজ বাজ হয়ে গেছে, এবার রান্না করতে যাব, ওই জন্য স্নান করে নিলাম। এই দেখো, ছাদ ঢালাই হচ্ছে, দেখাই তোমাদের একটু। ঢালাইয়ের আগে একটু পূজা দিয়ে নিতে হয়, তাই ওই যে দাদাভাই পুজো দিয়ে নিচ্ছে। ছাদের মাঝখানটা ফাঁকা রেখেছে, কারণ ওই জায়গাটা একটা চূড়া মতো করবে, ছাদের উপরে চূড়া মতো, ওই জন্য ওই জায়গাটা ফাঁকা রেখেছে। চলে আসলাম রান্না করতে। এটা রান্না হচ্ছে পটলের দোরমা, পাকা পটল। আর এটা রান্না হচ্ছে পটলের ডোকা দিয়ে, আর পটল শাক দিয়ে, আর আলুতে ভাজা, আমডাল করব, পটল ভাজা করব, আর মাংস, টক ডাল হবে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি। দেখে কাঠের জালে রান্না করছি, কারণ কাঠ ধরে দিয়েছে। এক হাতে রান্না, এক হাতে কোটা বাছা, তো একা একা পারবো না, ওই জন্য বললাম যে একটু বাঁশ কেটে দাও। ছোটো ছোটো বাঁশ কেটে দিয়েছে, ওই বাঁশ দিয়ে রান্না করছি। আলু ঠালু ভাজা হয়ে গেছে, দুভাগে ভাজা হয়ে গেছে। এবার ভাতটা বসেছি। এদিকে সবজি কাটাকুটি হচ্ছে, কারণ এদিকে এক হাতেই তো করতে হয়, আমার তো গুছিয়ে দেওয়ার কেউ নেই। রান্না বান্না করতে হবে, এক হাতে কাটাকুটো করে পটলটা ভেজে নিচ্ছি। পটলটা ভাজা হচ্ছে, পটল ভাজা হয়ে গেছে। এবার পটল ভাজা করে রেখে এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা ডালটা করে নেব। টক ডাল করছি, আম ডাল, আমাদের গাছেরই আম। এদিকে রান্না করতে করতে সকালবেলা টিফিন দিতে হবে মিস্ত্রিদের, যারা কাজ করছে তাদের টিফিনটা দিয়ে এসে আবার চলে আসলাম রান্না করতে। এদিকে মাংস বসিয়েছি, মাংস কষা হচ্ছে। মাংস কষিয়ে জল ঢেলে দিলাম, তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আমি জানি কখন ওদের ছাদ ঢালাই হবে, আর ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। এদিকে ছেলে স্নান করানো হয়ে গেছে, ও খেতে দিচ্ছে, মাকেও খেতে দিলাম। বলছি, মা তুমি খেতে বসো। মা স্নান করানো হয়ে গেছে, মা বলছে তোমার ভাতটা মেখে দিচ্ছি, তুমি খেয়ে নাও। মাও খেয়ে নিচ্ছে। মার খাওয়া হয়ে গেলে বোতল টোতল সব জল টল ভরে রাখা কমপ্লিট হয়ে গেছে। এবার কখন আসে মিস্ত্রিরা, যখনই আসবে তখন খেতে দিয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট, মার ভাত দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো, দেখেছে বাবু সোনার সাপ বানিয়েছে, বলছে মা দেখো সাপ বানিয়েছি, সাপ বানিয়েছি, দেখো সাপ বানিয়ে আমাকে দেখাচ্ছে। সারাদিন ও একা একাই খেলা করে, আমি এদিকে কাজ করি, ও একা একাই ওইভাবেই খেলা করে যায় আমার পিছন পিছন ওর দিদির সঙ্গে। আজকে ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট